কিছু কিছু এখানে আমাদের আমি দেখছি স্পষ্টতই জামাত শিবিরের লোকেরা এসে আমাদের এই ক্যাম্পেইনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ওদের একটা ধারণা যে ওরা ওদের মতো করে এই বাংলাদেশটা রান করবে, অন্য কেউ সামাজিক কাজ করতে পারবে না, অন্য কেউ রাজনৈতিক কাজকর্ম করতে পারবে না। ঠিক পাকিস্তানের আদলে ওরা যেভাবে ওই সময় আগ্রাসন চালাইছিল দেশের নাগরিকদের উপরে, ওরা সেম সেন্টিমেন্টটা এখন চাপাই দিতে চায় এবং অন্য কেউই এই সামাজিক কাজের পার্টিসিপেটিভ থাকবে না। তারা করবে, তারা তাদের দায়ী তাদের মতো করে করবে আর কি। অন্য কেউ কাউকে করতে দেবে না, করতে চাইলে তাদেরকে হ্যারাসমেন্ট করবে, নোংরা নোংরা কথা বলবে। এবং এখানে দেখেন, যারা আমরা যে এই রান্নাবান্নাটা করছি, এটা আমাদের একটা উদ্যোগ, আমরা স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজটা করছি। সারা বিশ্বে ওয়ার্ল্ড গ্রেডের যে প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিসেফ আছে, তারপরে হলো ইউএনডিপি আছে, ইউএসএইড আছে, ইউকে এইড আছে, বিভিন্ন ধরনের সহযোগিতা প্রতিষ্ঠান আছে। তারা ওয়ার্ল্ড গ্রেডের ডোনেশন নেয় এবং সেগুলো বাস্তবায়ন করে। এবং সেই বাস্তবায়নে আমাদের একটা হিসাব আছে যে 60% ব্যয় হয় তাদের ভলেন্টিয়ারদের এক্সপেন্সে, আর বাকি মাত্র 40% সেটা পাবলিক কনসার্নে ব্যয় হয়। ঠিক আছে, কিন্তু আমরা ছোট পরিসরে যে সামাজিক কাজটা করছি, দেখেন প্রথমটা শুরুই করতে হয়েছে প্রায় 70,000 টাকার মতো আমার নিজের অর্থ দিয়ে। ঠিক আছে, এবং এখন আমি 35 থেকে 40,000 টাকার আমি এখনও ঋণগ্রস্ত হয়ে আছি। ঠিক আছে, এটা হলো আমাদের ভলেন্টারি কাজের একটা ইয়ে। আর আমাদের এখানে যারা ভলেন্টিয়াররা আছে, ওইখানে করাইলে যারা আগে আসে, তাদেরকে সিম্পলি 200 টাকা যাওয়া আসির একটা গাড়ি ভাড়া দিলে তারা নিতে চায় না, জোর করে দেই। কারণ 2বার আসবে ভলেন্টারিলি, তৃতীয়বার তো আসতে সে গড়িমসি করবে, তার ভাড়া নিজের লাগতেছে, তখন ওই সাপোর্টটা দেই। তো দেখা যাচ্ছে যে যদি 15 জন ভলেন্টিয়ার থাকে, তাহলে কত টাকা লাগে? 3,000 টাকা রিক্সা ভাড়া লাগে, তাই না? 3,000 টাকা রিক্সা ভাড়া লাগে, প্রতিদিন 3,000 টাকা করে রিক্সা ভাড়া। তাহলে আমাদের 3 দিনে রিক্সা ভাড়া কত টাকা লাগতেছে? 3 দিনে 9,000 টাকা। যেখানে আপনার হলো 5 থেকে 6 লক্ষ টাকা ব্যয় হয়, মাত্র 9 থেকে 10,000 টাকা রিক্সা ভাড়া যায়। ঠিক আছে, ভলেন্টিয়ারদের, আর বাকি পুরোটাই এখানে ব্যয় হয়। বিষয়টা এরকম না যে ওইটাও আমরা দিচ্ছি কিনা এখান থেকে নিচ্ছি, সেটাই একটা প্রশ্ন, তাই না? আর একটা জিনিস ব্যয় হয়, এই 15 জন ভলেন্টিয়ারদের আমরা খাওয়ার ব্যবস্থা করি, সেটাও এই যে খাবার রান্না হচ্ছে সেখান থেকে খাই। এই বিষয়ে আমাদের আর কোনো লুকোচুরি নাই। এবং আজকে আমার কাছে হিসাবটা দিয়ে দিবে, আজকে হিসাব দিবেন আসবে না, পুরোটা হিসাব ফেসবুকে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো জামাত শিবিরের আমাদের ভাইয়েরা ওইখানে করাইলে কাজ করছে, বিএনপির লোকেরা কাজ করছে, আম জনতার লোকেরা কাজ করছে, জাতীয় পার্টির লোকেরা আসছিল, আমি দেখছি আওয়ামী লীগের লোকেরা আসছিল। তো একটা সামাজিক দায়বদ্ধতা সেই জায়গা থেকে, এনসিপিও আসছিল হয়তোবা, কিন্তু সবাই মিলে যে একটা চেষ্টা করে, টাকাটা কই থেকে আসে? যে দল তাদেরকে যারা ভালোবাসে তাদের হাত দিয়ে তারা কাজটা করে নেয়। আমার যে কাজ, সেটাতে জামাত শিবির টাকা দেবে বা আওয়ামী লীগ দেবে? আমাকে যারা ভালোবাসে তারা আমাকে দিয়ে করে নেবে, আমার মাধ্যমে করতে তারা কমফোর্ট ফিল করে। এবং এটা আমরা নতুন না, 18 সালের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, 22 সালে 22-এর বন্যা, তারপর 23 সালের দুর্যোগ, তারপর 24 সালে ফেনী নোয়াখালীর বন্যা, এই বিষয়গুলোতে আমাদের সক্ষমতা আমি সিম্পল একটা দেখাচ্ছি। এইভাবে আমরা একবারে 10টা পাতিল দিয়ে ফেনীতে রান্না করছি না, পাশাপাশি 10টা পাতিল রাখে রান্না করছি। হ্যাঁ, টানা প্রতি 25 মিনিটে একটা করে পাতিল রান্নতে, 20 মিনিট একটা করে, হ্যাঁ 20 মিনিটে, প্রতি 20 মিনিটে একটা করে পাতিল রান্না করতে পারি আমরা। এই সক্ষমতাটা আমাদের আছে, আমরা এই ভলেন্টারি কাজে এক্সপার্ট। এবং আমাদের মতো করে আমরা ছোট সংগঠন হতে পারি, কেউ পারবে না মানে পারবে না। ভাইয়া এদিকে আসেন, বসেন একটু, একটা ছোট লাইভ করছি। তো তো আপনার হলো ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে দেখা হচ্ছে। যারা করাইলে কাজ করতে আসবেন, আমাদের সাথে একটু সময় দিবেন ভলেন্টিয়ার হিসেবে, তারা আসতে পারেন। ঠিক আছে, রিক্সা ভাড়া আমি দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা আসেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। চলছে আর ঠিক
40 থেকে 45 মিনিটে আমাদের এই রান্না প্রক্রিয়া শেষ হয়ে যাবে। প্রচুর হিট চলছে, খাবার একবারে মশলা টশলা সব হয়ে গেছে, চাউলও মিক্স করা হয়েছে অর্ধেকগুলোতে, আর বাকি এদিকে 3টা আছে। দেখা যাক, আল্লাহ ভরসা। থাকেন। আসসালামু আলাইকুম। জামাত শিবিরের কথায় আমার চুলটা ছেঁড়া গেছে, তাই তো আমি আমার কাজ শেষই করব। আমাদের ভাইয়েরা আছে, ঠিক আছে, এগুলো খোঁচাখুচি করে লাভ নাই, ঠিক আছে, খোঁচায় লাভ নাই, ঠিক আছে। আমাদের গায়ে কোনো দাগ নাই রে, তোদের গায়ে দাগ আছে। তোরা ধর্ষক ছিলি, খুন করছিস, হত্যা করছিস, আমাদের দেশের মানুষের সাথে গাদ্দারি করছিস, বেইমানি করছিস, তোদের গায়েই দাগ আছে। আমাদের গায়ে এই দাগটা নাই, দাগ নাই। দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে বিনদেশি শকুনদের হাতে এদেশের নারীদেরকে তুলে দিয়েছিস তোরা। তোদের গায়ে দাগ আছে, দাগ তুলতে পারবি না জীবনেও, পারবি না। মানুষকে খাবার খাওয়াই দাগ তুলতে পারবি না, এটা সম্ভব না, ঠিক আছে। আমরা না খাওয়াইলেও আমরা যেটুকু পারি সেটুকু। তোদের টাকা থাকবেই তো। ভারতে তোদের সংগঠন আছে, ইন্ডিয়ায় তোদের সংগঠন আছে, পাকিস্তানের সংগঠন আছে, তুরস্কের সংগঠন আছে, বিভিন্ন দেশ থেকে বিদেশি টাকা দিয়ে তোরা বিভিন্ন ভালো ভালো কিছু দেখাবি, স্বাভাবিক, সমস্যা নাই। কিন্তু গালিগালিজ করিস না, তোদের মতো আমরা না, ঠিক আছে। আমরা এই দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, এখনো বন্ধুত্ব আছে, ঠিক আছে। তাদের সাথে বন্ধুত্ব থাকা যদি দালালি হয়, তোদের চেয়ে বড় দালালি কেউ আসেনি রে। আমি তো 3 দিন ধরে সংগঠন করি ওদের সাথে, তোরা তো অনেকদিন আগে থেকে করছিস, যখনই বিপদে পড়ছিস তখনই বিএনপির প্রয়োজন হচ্ছে, করছে না। তো এগুলো নিয়ে এখানে একটা সেবামূলক কাজ করছি, সেখানে এসে নোংরা কথা বলিস না। তোদের টাকা আমাদের প্রয়োজন নাই রে, আমাদের ভাইয়েরা আছে, তারা আমাদের সাপোর্ট করে, আমাদের বন্ধুরা আছে। তোরা যেরকম শক্তিশালী, আমরাও কম শক্তিশালী না। তোরা তো লুকাইয়া ছিলি ইন্দুরের গর্তে, আমরা টাইনে বের করছি, এখন এসে বহুত বীর পুরুষ হয়ে গেছিস, তাই না? হ্যাঁ, এগুলো বীর পুরুষগিরি দেখাইস না ভাই, ঠিক আছে। আবার আওয়ামী লীগ আসলে আবার তোরা লুকাবি, তোদের এটাই স্টাইল, ঠিক আছে না। হাদি বলছে না, রিমোট কন্ট্রোলের মতো, রিমোট টিপ দিলে বাইরে হইস, রিমোট টিপ দিলে লুকাই যাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি, আমাদের কড়াইল অগ্নিকাণ্ডের খাবার রান্না আমাদের চলছে, আর একটু সহযোগিতা তাদের প্রয়োজন, মানে তাদের না, মানে এটা হলো আমরা যে ফুড সাপোর্ট দিচ্ছি সেই ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এখনও তো তাদের রিস্টোরেশন কিছুই হয়নি, আমরা সেই ফুড সাপোর্টটা দিতে পারলে তাদের মুশকিল কিছুটা কমে। শুধু আমরা না, আরও কয়েকটা টিম সেখানে দিচ্ছে। তো আমরা যেটা আয়োজন করছি সেটা আমাদের সক্ষমতার ঘাটতির জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে আমার যারা রাজনৈতিক বন্ধুবর আছেন তাদের সহযোগিতাটা নিচ্ছি, তারা হেল্প করছেন, কিছুটা সাপোর্ট দিতে পারেন আপনারা চাইলে। কেমন আছেন সবাই? আমি একটু মানে খুব কাট করে বলি, আমাদের এই খাদ্য প্রক্রিয়া আজকে এই পর্যায়ে সমাপ্ত করতে এখনো প্রায় 35,000 টাকার মতো ঘাটতি আছে, ঠিক আছে। কেউ চাইলে পুরো 1 ডেক পাতিল খাবারের সম্পূর্ণটা বহন করতে পারেন, আর কেউ চাইলে আংশিক অথবা যতটুকু ইচ্ছা পারেন। অনেকে যুক্ত হচ্ছেন, একটু আওয়াজ দিবেন, কে কোথা থেকে দেখছেন। একেবারে সবগুলো পাতিলে রান্না শুরু হয়ে গেছে, আর দেরি করার সুযোগ নাই। যে সবজি দেওয়া হচ্ছে, হরেক রকমের সবজি মিলায়ে এই রান্নাটা করা হচ্ছে। মুরগির গোশত, ফুলকপি, পাতাকপি, পেঁপে, মিষ্টি কুমড়া, সাদা কুমড়া, টমেটো, গাজর, বরবটি, এই সব কিছু দিয়ে রান্না করা হচ্ছে। অনেকে গুজব ছড়িয়ে দিয়েছে যে সবজি দিয়ে খিচুড়ি 1 পাতিল কেন 11,000 টাকা লাগবে। সেই বিষয়ে বলছি, এখানে মুরগির গোশত অ্যাড হয় এর সঙ্গে, আর 7 থেকে 8 রকমের সবজি অ্যাড হয়, ঠিক আছে। 7 থেকে 8 রকমের সবজি অ্যাড হয়, সেই মিলায়ে এই ব্যয় হয়। বাবুর্চির খরচ আছে, লাকড়ির খরচ আছে, সব কিছু মিলে হয়। এবং এই মানের খাবার এর চেয়ে কমে কেউই করতে পারবেন না, হ্যাঁ। কারণ আমরা এই বাজারগুলোও নিয়ে আসি আবার কাউরান বাজার থেকে, একবারে পাইকারি তাই নিয়ে আসি। আমাদের
সো আলাদাভাবে ব্যয় বেশি হওয়ার সুযোগ নাই। আমি একটু দেখাই। এই দেখেন, এগুলো হলো, দেখেন এখানে কি কি আছে, মাংস টাংস সব সহ মিক্স এখানে। ওকে, এই যে, ঠিক আছে, এই দেখেন এটাতে উঠতেছে, দেখেন কি কি আছে, টমেটো, মুরগির গোশত, ফুলকপি, পেঁপে, বরবটি সব আছে এর ভিতরে। এইগুলো আমরা আমরা আশা করছি ঠিক ঠিক 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা পুরো প্রক্রিয়াটা ক্লোজ করে আমরা পৌঁছে যাব, বা সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে। এর মধ্যেই হয়ে যাবে আমাদের এই রান্নাবান্নার কাজটি। একটা গুড নিউজ আছে। গুড নিউজ হলো রাতের খাবারটা সম্ভবত আমরা করতে পারবো। রাতের খাবারটা বিষয়ে কিছু ভাই আলোচনা করছেন, আমাদেরকে এই কাজে আমাদের পার্টিসিপেট করবেন। সেটা কতটুকু হচ্ছে সেটা আমি জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এখানে আমাদের আরেকটা জিনিস পরিচয় করায় দেই। আমাদের শিশির ভাই, আমরা একসঙ্গে গণ অধিকার করতাম, সেই সময়ে সহযোদ্ধা শিশির ভাই আসছেন। শিশির ভাই হলো এখন এনসিপিতে আছেন। আর আরেকটা পরিচয় আমাদের আছে, সেটা হলো আমরা দুইজনই হ্যাপি বাংলাদেশ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন আমরা নার্সিং করি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো আমরা করি। আমিও সেটার মেম্বার। শিশির ভাই, তার ফ্যামিলি আরও অনেকে আছেন, এবং এই এলাকার বন্ধুরা আছেন, তারা সমন্বয় করছেন। হ্যাপি বাংলাদেশটাকে আমরা সামনে সারা দেশে স্প্রেড করানোর একটা প্ল্যান করছি। কিভাবে করি আমরা জানাবো, ঠিক আছে? তো আমাদের এখানে যে কারিগরি সাপোর্টটা, সেটা হ্যাপি বাংলাদেশের পক্ষ থেকে এই কারিগরি সাপোর্টটা হচ্ছে এখন। তাদের টেকনিক্যাল টিম এখানে আছেন, আমরাও আছি, সবাই মিলে করছে। অর্থায়নটা আমরা করছি, আমজনতা দলের একটা বড় কন্ট্রিবিউশন আছে, আর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে?